সিকান্দর রাজা যে কামটা করলো, হ্যাঁ আয় কি করছে হ্যাঁ সুন্দর মতো আইনা সাজায় টেবিল টেবিল সাজায় মাইক টাইক দেয়া, হ্যাঁ কোকের বোতল পানির বোতল দেয়া, হ্যাঁ বয়সে বনের লগে লগে হ্যাঁ যখন দেখলো কোকটা, তখন কোকটারে হ্যাঁ কি হলো লইয়া ইডা মেরে নিচে তৈরি দিল। এতে কার কি হইলো? কোক। কোক এমন একটা কোম্পানি, যে কোম্পানি সারা বিশ্বের 200টা দেশের মধ্যে আর ব্যবসা। আর এরা জন্ম হয়েছে 1886 সালে। আমেরিকান কোম্পানি, যারা দৈনিক হাজার হাজার কোটি টাকার ব্যবসা লয়া এরা চিন্তা ভাবনা। এনে সিকান্তরা যে কেল্লেকে ফেলাই দিল, ফেলাই দিছে যে এটা আমেরিকান কোম্পানি, আমেরিকা ইসরায়েলের সহযোগিতা করে, এর লেগে এটা হ্যাঁ এটা মানে অ্যাভয়েড করে গেছে। কোক কি শুধু খালি তুমি সিকান্দার রাজ্যের লেগে? কোক তো হইলো এটা সবার জন্য। তোমার পছন্দ হয় না, তুমি তো এই যে দাও, তুমি যে ক্রিকেট ম্যাচটা সিরিজটা খেলতে আইছো, এই সিরিজের যত টাকা পয়সা আছে, খরচাপাতি আছে, এর বিশাল একটা অংশ দিব হইলো এই কোকা কোলা কোম্পানি। তুমি কত দিবা? তুমি তো এনতে লইয়া যাইবা। আর এই কোক কোক এরকম দেশে দেশে বিভিন্ন দেশে দেশে এরা কোক স্টুডিও বানাইছে, নিজের টাকা খরচ করে মানুষের আনন্দ দানের লেগে কোক স্টুডিও বানাইছে। যে স্টুডিও থেকে হ্যাঁ বিভিন্ন ধরনের দেশীয় গান, মানুষের জন্য যে গানগুলা সাধারণ মানুষ পছন্দ করে, এই গানগুলা এরা ডেভেলপ করে সুন্দর মতো বালা বাজনা টাজনা দেয়া, উন্নত মানের শিল্পী দেয়া বাজায়া এরা এটা জনগণকে শোনাইতেছে। এরকম কোকা কোলা শুধুমাত্র খালি ক্রিকেট খেলার মধ্যেই না, এ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সামাজিক কার্যকলাপ, যেই যেই কার্যক্রমগুলোর দ্বারা মানুষের মাইন্ড ডেভেলপ হয়, শারীরিক চর্চা হয়, এই সমস্ত কাজের মধ্যে কোকা কোলা টাকা পয়সা দেয়া থাকে। শুধু তো এরা যে লাভটা হয়, এটা তো এরা কোম্পানি লোক খায়ালায় না, এটা খায়ালায় অনাই ইসরায়েল ফিলিস্তিনের কথা। আমরা যে খালি এক মুসলমান মনে হইয়া খালি ফিলিস্তিনের খালি এক রুকিয়া বা খালি ফিলিস্তিনের এই সুনাম গাইতাছি, ফিলিস্তিনের পক্ষেই যাইতাছি, কিন্তু আসল বিষয়টা তো আমরা বুঝার দরকার যে ফিলিস্তিন আর ইসরায়েলের সমস্যাটা কোনানো। এই ফিলিস্তিনিরা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে, আমি মনে করি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে কম বুদ্ধিমান জাতি। যদি এই তাদের বুদ্ধি থাকতো, তাহলে ইসরায়েলের মতো একটা উন্নত দেশের সাথে মিললে এই দেশের নাগরিকত্ব লইয়া সুখে শান্তিতে থাকলো হইলে। নাহলে এবার কথা হইল না, আমরা জিয়াদ করাম, মরে যাই, মরে গিয়ে ব্যস্ত যাই। তখন ইসরায়েলিরাও তো এরাও তো সারার পাত্র না। হেরার কথা হচ্ছে আমরারও দুনিয়ার মধ্যে তাহার অধিকার আছে, আমরারও একটা আবাসভূমির দরকার। মানে আমরা যদি এই আবাসভূমি না দেশ, তাহলে আমরা যাই কই? ফিলিস্তিনের ভিতরে আবার দুই ভাগ, একটা হলো পশ্চিম তীর আর একটা হলো গাজা। গাজা গাজা হইল গাজা হইল ইয়ারা তো এই কি কয় এটারে, গাজা হইল একটা এই যে এই যে সামরিক সংগঠন এরা তো, আর পশ্চিম তীর হলো এই ফাতারা তো। ফাতারেরই তাও কিছুটা ইসরায়েলের সাথে সহনশীল, এর সাথে মিললে চিল্লে চলে, লেগে একটু শান্তিতে আছে। গাজার এটি হইল ইরানের সাথে মিলছে, আর ইরানেরা হইল ধর্মভিত্তিক দেশ, এরা ধর্মগুরু যেটা করবো এরা এটাই। এরা মানুষের মানুষের দাম নাই, ধর্মের দাম আছে। এরা ধর্মের লেগে জীবন, ধর্মের লেগে মরণ। ধর্মের লেগে তো কোনো আমি কইছে না যে তুমি মরিয়া যাও। কয়দিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো কোকা কোলার বোতল তৈরি দিছে, হ্যার যুক্তি হইল যে কোকা কোলার বোতল আমি তৈরি দিছি, এটা স্বাস্থ্যের লেগে ক্ষতিকর। কিন্তু এখন পর্যন্ত সিকান্ত রাজা তো কোনো বিবৃতি দিল না যে কেন সে কোনো যুক্তি দেখাইল না। হ্যাঁ দেখা দিই কিছু না করে
মানে মন থেকে করতে হবে। তুমি যে একটা জিনিস অ্যাভয়েড করবা বা ফালাই দিবা, এর আগে তো এই জিনিসটা তোমার চিন্তা ভালো লাগবো যে তুমি তার প্রতি সে তোমারে কতটুকু সাপোর্ট দিয়ে রাখছে। কৃতজ্ঞতা বোধ যদি না থাকে তাহলে তুমি মানুষই না। কৃতজ্ঞতা বোধ তোমার লাগবে। আইসিসির যত বড় বড় টুর্নামেন্ট আছে, আইসিসি বিভিন্ন দেশও এরকম একাডেমি বানাইতেছে, বড় বড় মাঠ বানাইতেছে। তারপরে সব যত ক্রিকেট বোর্ড আছে, ক্রিকেট বোর্ডের অনুদান দেওয়া দেয় কই থেকে দেয়? এই যে স্পন্সরশিপ হয়, এই স্পন্সরগুলো থেকে দেয়। স্পন্সরশিপ তো খালি এই না, খালি এই যে তোমার দেশে বাংলাদেশে রবি, তারপরে হলো গ্রামীণ ফোন, এরা না। স্পন্সরশিপ তো অনেক আছে। আমেরিকান কোম্পানি আছে, ইসরায়েলি কোম্পানি আছে, ইংল্যান্ডের কোম্পানি আছে, মদের কোম্পানি আছে, বিয়ারের কোম্পানি আছে, কোকাকোলার পেপসি, কোকাকোলা। পাকিস্তানের মতো একটা দেশ, মুসলমান দেশ, যেই দেশের ধরা হয় মুসলমানরা ফরাশক্তি, এই পাকিস্তানের মতো দেশের স্পন্সর হলো পেপসি। পেপসি কার? পেপসি হলো ইসরায়েলের। তো এরা মুসলমান হয়ে যদি মাইনে নিতারে, তো তুমি সিকান্দর রাজা কত বড় মুসলমান হয়ে গেলা যে কোকের বোতল তোমার ফালায় তেমন লাগবো? তোমার তো সম্মান দেয় বাংলাদেশ আনছে, সম্মান দেয় আইন নেয়া তোমার সুন্দর মতে, হ্যাঁ, স্টেজের মধ্যে বহার জায়গা দিছে। তুমি যে সেটটার মধ্যে বসছো এটা কোকা লাগতে হয়। এমনকি তুমি খেলার মধ্যে যে ফানি ডাকাইবা, জিম্বাবুয়ের ক্রিকেটের যত মনে হয় যে খরচাপাতি আছে, বাংলাদেশের যত খরচাপাতি আছে, এই দুই দলের সব খরচাপাতি দেয় তো কোকটা বোতল লাইনটা সামনে রাখছে। এরা যে টিহা দিল তোমারে, এই টিহা ঢেকে তারবা ক্যামেরার সামনে তুমি কোক বোতল ইডা মেরা ফালাই দিলা, তো কেমন বেড়া তুমি হেইটিও ফালাই দিও যে বেতনটি পাইবা, এই সিরিজ খেললে যে টিহাডি হইবা, এই টিহাডিও ফালাই দিও। আমরা যে হুজুগে মাতাল একজন একটা করছে, এর দেহা দিয়ে আম্বো এটা করতেছে। কোক কালি আল্লাহ একটা একটা কোক ফালায় দে, তুমি করতেন ফিরাইবা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। হিন্দে আমেরিকা তো হাজার হাজার কোটি টাকা ইসরায়েলে দিতেছে ইসরায়েল রে বাঁচানির লেগে। তো আমেরিকা হলো বিশ্বের মুরল, বিশ্বের মাথা, যত জ্ঞানী গুণী আছে, যত শক্তি আছে, হ্যাঁ, সব কিছুই আমেরিকার হাত। হেরা যদি ইসরায়েলরে বাঁচাইতে পারে, ফিরাইতে চায়, তাহলে আমরা কত বড় নেতা হয়ে গেছি, কত বড় ক্ষমতাশালী হয়ে গেছি যে আমরা ইসরায়েলরে ফালাইয়া দেন, আমেরিকারে ফালাইয়া দেন। খালি আমেরিকার যে কত খালি মুহের কথায় ফালাই দিলে এরা তো একটা পণ্য হয়েছে কোকাকোলা। এরকম আমরা আগার থেকে ধরে লেফটিনের টিস্যু থেকে ধরে করে বিমান পর্যন্ত, রকেট পর্যন্ত, আমরা দৈনন্দিন জীবনে যা আছে, খাওয়ানোর থেকে ধরে বালাকে মানে প্রসাধনীর থেকে ধরে কেমিক্যাল, কাপড় চোপড়, কত কিছু কয়াম সব হইলো ইউরোপিয়ানরা অর্থায়নে হইতাছে, নাইলে ইউরোপিয়ানরার কোম্পানি, নাইলে ইউরোপিয়ানরার বৈজ্ঞানিক সহায়তা, নাইলে ইউরোপ আমেরিকার, হ্যাঁ, মেধা, মানে কোন একটা না একটা কিছু আছে। ইউরোপ আমেরিকার আর ইসরায়েলের মেধার বাইরে পৃথিবীর কোনো কিছুই না। যদি আপনি কোন যে আপনি ইয়ার যাবেন কে, আপনি আমেরিকার ছেড়ে দিবেন, চায়না, ইরান, রাশিয়া, এরা আপনি বেল্ট বানাইবেন, বেল্ট বানাই আপনি কোরআন বানাইবেন। অন্ধে হইন যে কথাটা কইতে আসলাম ওগুলো মনে হয়েছে। এই কথাটি হলো যে আমরা এমন মুসলমান হয়েছি যে আমরা সৌদি তারপরে হইলো দুবাই, হ্যাঁ, এরার চেয়ে বেশি মুসলমান হয়ে গেছি। কেমন মুসলমান হয়েছি দেখুন, এই রোজার দিন ঘটনা তো রোজার সময় ঘটছে, আমরা সব মানে যত ইসরায়েলি আমেরিকান পণ্য বর্জন করা রোজার মধ্যে খুব সারা দুনিয়ার মধ্যে হিরি উড়াইছে। এটি কেন উড়াইছে? এটি হলো স্থানীয় যে ব্যবসায়ীরা আছে এরা উড়াইছে, ব্যবসায়ী কোম্পানিটি, এরা নিজের কোম্পানিটারে মানে ফোকাস করার লেগে, সবার সামনে আনার জন্য, বিক্রি বাড়ানোর লেগে এটি করছে। আরব, এই যে অনেকটা কথা আরবের যেই দেশগুলা
উন্নত সমৃদ্ধ এই দেশগুলা ইউরোপ আমেরিকা ইসরায়েলের সাথে মিল মহব্বত রাখে এরা উন্নত। নাইলে দেখবেন আপনি এই যে ইয়ামেন, সিরিয়া, ইরাক, এরার মধ্যে এরারও তেল আছে, স্বর্ণ আছে, কিন্তু এরা এটা তেল বেচতেও পারে না, উড়াইতেও পারে না, বেচতেও পারে না। বিশ্বের মধ্যে কোনো দেশ এরা সাপ্লাই দিতে পারে না, কারণ কি এরা বেল্টে নেই। বেল্ট কি? বেল্ট আছে, হ্যাঁ, বিশ্ব রাজনীতির বেল্ট আছে। এই বেল্ট হইল, হ্যাঁ, একটা হইল ইউরোপিয়ান আমেরিকান বেল্ট, ইহুদি সহ এরার বেল্ট, আর একটা হইল চায়না, ইরান, রাশিয়া এরার বেল্ট। তখন তো বুঝলি এরার বেল্টটা কোনটা, কার বেল্টটা কেমন হইব। এতে যদি আপনি এই ইরান, রাশিয়া, চায়নার বেল্ট ধরেন, হিন্দে আপনার বেটও দিব আমেরিকা, ইংল্যান্ড, হ্যাঁ, এরা দিব বেট। তা আপনার যে কথা কইতাম চেয়েছিলাম যে আমরা কেমন মুসলমান, হ্যাঁ, আরবের রোজাদাররা, আরবের রোজাদাররা পেপসি, কোকা-কোলা ছাড়া এরা ইফতারি করলে না। এরা দেখবেন আপনি ভিডিওটি দেবেন যে দেখলে মানে দেখতে পারবেন যে এরা যে বিভিন্ন এই যে রোজার সময় যে ইয়াটি দেয়, এই যে এই ইফতার বাটে বিভিন্ন গাড়ি দেয় বা বিভিন্ন ইফতার পার্টি দেয় আরবরা। বিশেষ করে সৌদি, দুবাই, কুয়েত, কাতার, এই দেশটি তো উন্নত। এই দেশটি উন্নত না, এরা দেখবেন ইসরায়েলের সাথে আপনি আমার সম্পর্ক ভালো। ইসরায়েলের এরা দেশ আইতাছে যাইতাছে, এরা তো সহায়তা লইতাছে, বুদ্ধি লইতাছে, এরা টেহা দিতেছে, লয়ে যে এরা উন্নত। আর আমরা ইহুদি বিদ্বেষ লইয়া বই রয়েছি, আমরা তলা ভেঙে মানে নুন আনতে পান্তা করে। আর যে বিশ্বব্যাংক আমরা রূপে ক্যাফা কেরে, আমরা ফিলিস্তিনের পক্ষে কথা কই। ইসরায়েলের সাথে লাভ আছে, ইহুদির লাগে আপনি কী ব্যবহার করেন কই? বুদ্ধি দিয়ে পারবেন, টেহা দিয়ে পারবেন, শক্তি দিয়ে পারবেন। তা ভাত তাই না বেটার লগে আনতে জিগে টক্কর লগে ধরারটা কি আছে? ইহুদিরা যদি সারা বিশ্ব এরা মনে হয় যে, হ্যাঁ, বিশ্বের মধ্যে যে কোনো কিছু, দেশের যে কোনো কিছু করতে হবে, করে সরকার বদলাতে তৈরি, আপনার যে প্রশাসনের বদলাতে দিলে যে কোনো কামেরা দ্বারা সম্ভব। আমেরিকার মতো দেশ, ইংল্যান্ডের মতো দেশ, এটা যে বড় বড় জ্ঞানী আছে, এরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারপরে আপনার বিজ্ঞানী, বুদ্ধিজীবী, তারপরে আপনার পয়সাওয়ালা, এটা সব হয়েছে ইহুদি। ইহুদিরা গেলে আমরা ফালা দিলি, ইহুদিদের সাথে সম্পর্ক ভালো রাখে, এরাতে বুদ্ধি কাজে লেগে ধরতে, কাজে লেগে হইল কি ফিলিস্তিনের সাথে কাজে লেগে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ মনে হয়েছে কি কোটি নিরীহ মানুষ মরছে। হামাস যে কথা মনে হয়েছে, হামাস হইল একটা, হ্যাঁ, কইলে তো আপনি খুশি হইবে। হামাসের মাথাত কিছু আছে, এতে একটা বুদ্ধি আছে, বুদ্ধি থাকলে তো এরা কবে জয়লাভ হইত। এই ছোটবেলাতে শুনতেছি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, আর খালি ফিলিস্তিনরা মায়েরকা, আমরা সারা বিশ্ব কই নারায় থাকবি আল্লাহু আকবার, ইসরায়েল ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক। ওইটাছে কি এই ধরেন আপনার এই ট্রাম্প আর এই বাইডেন, দুইটা হাফ এনএলের সম্পর্ক, কিন্তু দেখবেন ইসরায়েলের স্বার্থের লেগে দুইজন এক, এই নয়রা এক। তো কীভাবে ফেলাইবেন আপনি ইসরায়েলরে যদি সারা বিশ্ব যদি আপনার ইসরায়েলের বিরুদ্ধে জায়গা, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, এরা ইসরায়েলের বিরুদ্ধে যেত না। আজ যদি আপনার সিকান্দর রাজারে কই, কিরে সিকান্দর রাজা, তুই কি আমেরিকার নাগরিকত্ব চাস না জিম্বাবুয়ে নাগরিকত্ব চাস? হ্যাঁ, জিম্বাবুয়ে নাগরিকত্ব চাইরা রাজি হইব আমেরিকা জানাকার লেগে। হ্যাঁ, যে কামটা করছে এটা না বুঝা করছে। আমরা কোক না খাইলে কি হইব? বিশ্বের কোটি কোটি মানুষ কোক খাইতেছে।
আনতেছি আমরা বিরোধিতা হইয়া আমরা মনে করেন নিজের ক্ষতি নিজে হই। সৌদির বেড়ায় দেখবেন গা এরা সারাদিন পেপসি খাইতেছে, পেপসি মানুষের দিতেছে, কোক খাইতেছে, কোক বাড়তেছে। আমি দুবাইতে দেখছি আপনার পেপসি, কোকাকোলা, 7 আপ, স্প্রাইট, মেরিন্ডা, এই কয়েকটা পানীয়, এছাড়া আর স্থানীয় কোনো পানীয় আমি পাইছি না, কিংবা অন্য দেশে অন্য কোনো কোম্পানি পাইছি না। যদি এরা এই পণ্য এরা দেশে না চালাইতো, ইউরোপ আমেরিকার সাথে ভাও না রাখতো, তাহলে আজ এরা অত উন্নত নইলে। সৌদি নিয়ম নামক এক শহর বানাইতেছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে, এটা হলো ফিউচার সিটি। এনে গাড়ি ঘোড়া চলবো উড়ন্ত গাড়ি, এমন শহর বানাইতেছে যে সৌদিরা আজ যাতে মনে হয় 50-60 বছর আগে ঠিক মতো এরা চলতে পারছে না। দুবাইয়ের মানুষ এরকম গরমের মধ্যে বা কষ্ট হচ্ছে, আর যারা সব এসি গাড়ি বাড়ি সব কিছু আছে, কুয়েত, কাতার, এই সমস্ত দেশ। কারণ কি, এরা আমেরিকার সাথে ভালো সম্পর্ক, হাতে আগে দেখবেন আমেরিকার লোকের ভালো সম্পর্ক, ইংল্যান্ডের লোকের ভালো সম্পর্ক, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক গোপনে। আমরা করতে লেঙ্গুর মোড়া আছি, বুঝি না, এক কথা পাইছি না, ইসরায়েলেরা হচ্ছে দখলদার। তো দখলদারেরা তো একটু জায়গা তো আপনি দিবেন, পৃথিবীর মধ্যে যে কোনো দেশ, সব জাতির দেশ আছে, মুসলমানরা দেশ আছে, খ্রিস্টানরা দেশ আছে, হিন্দু মানুষের দেশ আছে, বুদ্ধরা দেশ আছে, ইহুদের আর কোনো দেশ নেই। তো এরার একটা জায়গা পাওয়া, এটা তো এরার মানবিক মানে চাহিদা বা কি কয় মানবাধিকার এর মধ্যে পড়ে। মুসলমান দেশ আছে 50টা, এর মধ্যে একটা দেশ যদি না থাকে, ধরেন ফিলিস্তিন যদি না থাকে, ফিলিস্তিন নাই, এতে কি হলো, ফিলিস্তিনের মানুষটি যদি ইসরায়েলের নাগরিকত্ব লইলে তো এরা জানলা বাঁচল। কয়েকদিন আগে দেখলাম শান্তির সূচকে ইসরায়েল হলো 1 নম্বরে। তা শান্তিপ্রিয় একটা দেশ, এত সুন্দর ভালো দেশ, এই দেশের নাগরিকত্ব লয়ে যদি তুই খাওয়াস, ভালো থাকতে হস, তোর তো মইরা ধরা আছে, গুলি খায়া না উপাস থেকে ধরা আছে, এটাই সমাধান। মুসলমান দেশ আছে 50টা, আর যদি অতই বেশি তোর মানে ইয়াতে যে না আমি মুসলমান দেশেই থাকবাম, 50টা মুসলমান দেশ আছে, এই দেশটি যে কোনো একটা নাগরিকত্ব লয়ে জায়গা। তখন কথা আমার বাপের বিটা, তুই জান বাঁচাইবে আগে না তোর বাপের বিটা ধরে রাখবে। বিশ্ব সম্প্রদায়ের কাছে তুই কাঁদতে দ্বারা বিচার দিবে, তুই জাতিসংঘের দ্বারা বিচার দিবে, এটা চালাই ওদেরা। তুই ইংল্যান্ডের দ্বারা বিচার দিবে, ইংল্যান্ডের পার্লামেন্টের এই হাউস অফ কমন্স, তারপর পার্লামেন্টের সদস্য যারা আছে, তলে দেখে দেখ সবই হবে। আমেরিকার এই একই অবস্থা, সবই হতে ইহুদের ব্রেন। আইএমএফের প্রধান, আইএমএফের চালিকা শক্তি ডোনার, এতে যত দেখবে সবই হতে। ইহুদিরা সবসময় গোপন দেয়, পৃথিবীর সব মেধা টেহা সব ইহুদির হাতে। যারা এর সাথে ভালো সম্পর্ক রাখবো, এই দেশ উন্নত থাকবে। তো সেখান তো রাজা করতেছি, তুমি যে কামটা করছো এটা আরেকটু চিন্তা ভাবনা তোমার ভাবার দরকার, যে আসলে কামটা ঠিক হয়েছে কিনা। কারণ ক্রিকেট বোর্ড আইসিসিরে প্রতি বছর কোকাকোলা 100 কোটি টাকা দেয়, তাদের টাকা দেয়, এরকম সিরিজের পুরস্কার দেওয়া হয়, মাঠ বানানি হয়, হ্যাঁ, আইসিসি বাঙ্গে খরচ করে বিভিন্ন এরকম একাডেমির মধ্যে দেয়। শুধুমাত্র এই খেলার মধ্যেই না, একটা খেলোয়াড় ছোট্টবেলা থেকে যে এরকম শিয়ানো হয়, যেমন বাংলাদেশের বিকেএসপি, এই তালের মধ্যেও কোকাকোলার টেয়া আছে। কোকাকোলা ছাড়াও আমেরিকার অন্যান্য কোম্পানির টেয়া আছে। যে কথাটা কইতাম বলছিলাম, যে শুধু কোকাকোলাই তো আমেরিকান কোম্পানি না, এরকম তুমি যেই জার্সিটা কিনতে রাখছো,
যে বুটটি পরছো এটার মধ্যে দেখবা এডিডাস লেখা, এটা ইংল্যান্ডে। তারপরে দেখবা এই তোমার জার্সির মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন এই লোগো স্পন্সরশিপ, এতে গিয়া তুমি গিয়া পিছিয়ে গিয়ে দেখবা এতে ইংল্যান্ডের, আমেরিকার, ইউরোপের, তুমি করতান ফেলাইবা। ইংল্যান্ড, আমেরিকা এরার বাইরে যাওয়ার সুযোগ আমরা নাই, আর এরা চালাই হলি ওদের। সুতরাং এদের সাথে কাজ্যা না লাগিয়া, বিদ্বেষ না রাখিয়া, এরারও তোমার মনের ভিতরে একটু জায়গা দেও, হ্যাঁ, তাইলেই দেখবা শান্তি, দুনিয়াও শান্তি, সব শান্তি। কথা আর বাড়াইতাম না।